60 টিয়ার পেঁয়াজ 200 টিয়া দিয়ে খাওয়া পড়ার, 50 টিয়া চিনি 80 টিয়া দিয়ে খাওয়া পড়ার, এবং কৃত্রিম সংকট করে পেলাই দে বাজারত সোয়াবিন তেল 80 টিয়া বেচছে দে 200-250 টিয়া দিয়ে লইছে কিয়ামত চললে তইলে কৃত্রিম সংকট জীব গিয়ে গই ইবে বহুত সময় দেখা গেই দে বহুত মানুষের সই তলে মেডির তলে এখন সুতোর তুনো মারাত্মক বেশি ইয়ে শরীয়তের মশলা সুতোর তুনো কি মারাত্মক এই সদর এগুন যেগুন মাল জব্দ করিকে এল্লা সদর হল বেগুন জাহান্নামে যাইব বেগুন জাহান্নামে যাইব উচ্চ স্বর নাউজুবিল্লাহ বেগুন খড়ে যাইব দে জাহান্নামে যাইব আদবে খোদা বিয়াদবে জুদ আদবের দ্বারাই মানুষ ইজ্জত বাড়ে সম্মান বাড়ে ঠিক আল্লাহ ফোয়াশা ইন্ডিতন সরাই দি একজন ইন্ডি থেকু যারা বাড়ি ঘরে রাস্তাঘাটত দোয়ানে ফারত ঘুরতে লাগবেন প্রত্যেকে মাহফিল তাই বইন বহুত আর হইলাম তো মুসাফির স্বর্গ মানুষের দোয়া আল্লাহর দরবারত কবুল হয় আসমানে জমিনে লটকি না থাকে এটা গোল দে নবী হলো দোয়া আল্লাহর কাছে হাত তুলিলে আল্লাহর দরবারত কি হয়েছে কবুল হয়েছে আর গোল দে মা বাপের দোয়া ফোয়াশা আল্লাহ দোয়া করলে আল্লাহ কি করে আর গোল দে মুসাফিরের দোয়া করলে আল্লাহর দরবারত দোয়া কবুল হয় আর গোল দে মজলুম হলো দোয়া তারা আল্লাহর কাছে হাঁক মারলে আল্লাহ তারার দোয়াও কবুল করে বড় করি হন সুবহানাল্লাহ বাড়ি ঘরে রাস্তাঘাটে তাইলে মাহফিল তাই বইও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাহফিল ইয়ানুতুন দুরুতুন আসি জাহাঙ্গীর হুজুর ইন উকিয়াত ফরগে না কক্সবাজার উকিয়াত হ্যাঁ বহুত দূরত্বন আসছি দোয়া করন জবানত্বন এন কিছু বার যেগুন নিজ আমল করি অনারারোজন কিছু হেদায়েতের বাণী 69 মতো কোরআন হাদিস দিয়ে আল্লাহ সেই তৌফিক দান করো কারণ আদাদ যদি বুঝাইন দিন না ধারি দেয় তাহলে কিয়ামতের দিন আর লট খাইলে আইব অনারা ছুটি দেবেন কই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবে একদিন রাস্তাতে আঁড়ি যার তো হঠাৎ করি একখানা করি উঁচুট খাইলে খাইতো আসিল আর গয়ে হদে ফগ আঁড়ি যার মানুষ আঁড়ি যার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বাবা তুই তো এখন ফরি যেতে আসিলিয়া তুই ইমাম আজম আবু হানিফা ভাইবে ফিরিয়ে রাখত দে অনুক মাযহাবের ইমাম আই ফরি গেলে একজন ফরি যাইম দে আর অন যদি লরি জন গই গোটা মাযহাবের মানুষ বেগুন লরি যাবি গই ঠিক আল্লাহ জিবে ওয়াজ করন নিয়ে জিবে তুনু নিবেন ইবে জবান কলব আহালাক আচার আচরণ বেগুন যদি খেলিয়ান ন থাকে তৈলিবে তুন হেদায়েত পাইতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ ইয়াল্লাই দোয়ার আল্লাহ করিবেন আগে আর আল্লাহ নাম জান কি থাকে ঠিক তাই আল্লাহ আর আর যেন উপযুক্ত হেদায়েতের লাস্তান ধরি আল্লাহ খুশিও দে রসুল পাক খুশিও দে অলি আল্লাহ খুশিও দে এরকম খামুন গড়িয়ে রে চলিয়ে রে দুনিয়াতুন যাইতারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো শুকরিয়া আলহামদুলিল্লাহ সামনে আইত দিবে মাহে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস মাস জিবে আইয়ে দিবে তো সফর আইত দিবে কি মাস
রবিউল আউয়াল মানে মিলাদুন নবী, মানে নবী পাকের আগমনের মাস, দয়াল নবীর আগমনের মাস। যে দয়াল নবী নইলে এত বড় কুল কায়নাত কিছু নইতো। গেয়ুগুই দিবে মহরম মাস। কি মাস? মহরম মাস। জিবাত আওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়ে এজিদ বাহিনী হলে হিন্দু নু আসিল, বৌদ্ধ নু আসিল, খ্রিস্টান নু আসিল, অন্য ধর্মের মানুষ নু আসিল, দাড়ি টুবি ফাগরি মিসুয়া কলা মানুষ হলে 22,000 এজিদ বাহিনী আওলাদ রসুলের শহীদ করে দিয়ে দে কোনো মুসলমান আসিল। কিন্তু এগুলো নামাজ দোয়া ফিরগে, এগুলো আজান দিয়ে, এজিদ বাহিনীও একামাত হইয়ে, এজিদ বাহিনীও জমাত ফিরগে, এজিদ বাহিনীর দলত আজান হইয়ে না ওবা হ না ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে একামত হইয়ে নামাজ হইয়ে বাগ গেই না। এগুন এজিদি নামাজ, এগুন হুসাইনি নামাজ বাগ গেই। ইয়া আর ওনারা বেয়াগুনতে কি আল্লাহ পরিব দে ইমানদার কারে হয়? ইমানদারের মূল নিয়ামত যে জানতুন বেশি রসুলের ভালোবাসন বড় করে সুবহানাল্লাহ। দাড়ি টুবি ফাগরির নাম ইমান ন, এগুন আমল। এই যে এগুন কি? দাড়ি টুবি ফাগরি আমল। ইমান কি? ইমান হইলে জানতুন দয়াল নবীরে কি র ভালোবাসনার নাম ইমান। দাড়ি আত্মনো বর পরিষ্কার মিকে দাড়ি ওই ভারতের নরেন্দ্র মোদীর তো আছে। এই যে কারণে ইতে ফাগরি যোগ্য আছে, সুন্দর মিকে পাঞ্জাবিও ভিদিতে সাত কম ভিদে খাতে ভারতের নরেন্দ্র মোদী ফাগরিও আছে, পাঞ্জাবিও আছে। ইমানদার না না বেঈমান? তাহলে দাড়ি টুপি ফাগরির নাম ইমান ন? ইমানের মূল অংশ হইলে কি? জানতুন বেশি রসুলের ভালোবাসন বড় করে হ ইয়ানের নাম ইমান। দাড়ি টুপি ফাগরি আছে, মগর রসুলের ভালোবাসা নাই, তাহলে বেগুন গেয়ে গই। আজীবন নামাজ পড়ব, আজীবন মিসওয়াক করব, আজীবন দাড়ি টুপি লেখ, কিন্তু তুই যদি রসুল আর ঢুকে না ভাল্লা আসা না আর কিছু খনা আজিন্দাগির আবাদত মুহূর্তের মধ্যে কি গই তো গই গই অনা তো যুক্তি কাটাইবেন তো নবী আর ঢুকে না কাটিকে আস্তাগফিরুল্লাহ আর ঢুকে কেন হইব? মাইফুয়া দেই লক্ত মাংস বেগুন মাইফুয়া মহিলা ইবে আর বোন ইবে আর মা ইবে কে বেগুন ঠিক নে সেই ঘরের ববর কত তুই জেলে মাইফুয়া ফারারে গুনো মহিলা তুইও মহিলা তোই গমনি একবারে তোমার শরীরে সকালে সুরতে চেহারায় আতেটাতে তোমার একবারে ববর কত দে আর মা ডিকেলা বউ আছে না গেই গো এই যে কত নেই শুধু মা ডিকে লাগের ওই দেই খারে বউ আছে না ইবের কত তালাক দিয়া না ভরে এই যে কত নেই তালাকি বাদ দিয়া না ভরে শুধু বউয়ের একখানা হই বেলিলে দে তোমার চেহারা সুরতে আতেটাতে বহু বহু আর মা ডিকে শুধু মা ডিকে কই দেই বউয়ের আর তালাক দিয়া না ভরে অটো তালাক গিয়ে গই তো হন মানুষ যদি হন মলয় যদি হন ফরিয়ালাই যদি ক নবিয়া আর হওয়া বচ্চ নইব অটো ইমানা না হয়ে গিয়ে গই ইবেল্লা আমার নয়া দলিল তো আবত্য ন বুঝাই তার কিনে হেসে কন নেই থইলে
যেই জায়গার মধ্যে রসুল পাকের আজকে রসুল মহব্বত নথাইব ইতর কোনো ইমান নাই, ইতর কোনো ইমান নাই নাই। এমন দেশের মধ্যে শত হাজার মানুষ আছে এমনত জ্ঞানী মহাজ্ঞানী ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বেজিস্ট্রেট সরকার আছে না? এসে হন নি কেউ নচিনে নাম ভুজল লইলে উগ্র নাম অতল হইতে কেন, কিন্তু উগ্র মানুষের নাম ইবে হন ম্যাজিস্ট্রেট নো বেজিস্ট্রেট নো সরকার নো জ্ঞানী নো দনলা নো দৌলতলা নো ফল সল সরাই তো দে ইবের নাম আশিক রসুল হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক নে? চিনো না? নামুন্য তো হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা নামুন্য না কে? ইবের সিনের কা ইবে রসুল পাক আল্লাহ ফান হয়ে গই গুই ইবে আল্লাহ কুল কায়নাত ফান হয়ে গই গুই। বড় করে হ, আরো বড় করে হ। তাইলে কলের আসে কলের থোলায় থোলায় নাম থোলায় থোলায় সম্মান আশেক বনা ফুরিব। কেয়ামত দিন নামাজি বহুত পাওয়া যাইব, মিসুয়াক গরণ্য ফরিওয়ালা মানুষ বহুত পাওয়া যাইব, কিন্তু কেয়ামত দিন বাক হয়ে যাবে কই যারা রেস্কে রসুল সিদ্দিক আকবর হদন রসুল ইবে হদ ইয়া রাসূলুল্লাহ আত্ম দুইয়ান জিনিস গামলা দুইয়ানে গুণ কি হদা একখান হইতে মহব্বত করি 24 ঘন্টা শুধু অনারে রসুলের সাই দেখতে মনে করতে, আর একখান হইতে আরোগ্য মাইফ কন্যা সন্তান অনারের সাথে মোবারক দিলাম। আর তো দুইয়ান জিনিস কি লাগে বড় করে হ সুবহানাল্লাহ। আসে গলত দাম কাবা শরীফ বর্তমান জিয়ান দেখতে লাগবে বাইতুল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে এ কাবা শরীফ ইয়ানে নির্মাণ করিকে বানাইয়ে ইয়ান 10 বার ভাঙ্গে 10 বার বানাইয়ে কি কাবা শরীফ। অনারা আর কথা বুঝতে লাগবে না, আয় আঞ্চলিক কম করে বুঝি ফেললি আল্লাহ বিয়াগুনের বুঝিবে তৌফিক দাও। তো কাবা শরীফের গিলাবাসিলদের রঙিন আগে, কাবা শরীফের গিলাবাসিলটা আগে কি রঙিন, সামিয়া ছিল তক্তার গাছের, দরজা আসিল কাবা শরীফের যেন গাছের। তাই অনরা উজুর আলোচন 360 মূর্তি কাবার ভিতরে আছিল, 300 একটা মাথা না 360 মূর্তি হরে কাবার ভিতর। আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব ইবাই যে বিয়ে শাদী ন করে খাবাই মুআজ্জামাত ঢুকে তো ঢুকি পুরিয়ে রে স্যার মূর্তি গনি ফেলতে 359 হনা আজুগ্য মূর্তি এডে ন গল্লয় নোয়ানে ফেলতে কবু 300 খড়ের ভিতর খাবার ভিতর। তার রসুল পাকের দাদা আব্দুল মুত্তালিব তুললে দোয়া কবুল হইতো ওয়াকানা মুজিবুদ দাওয়া। তা আব্দুল মুত্তালিব আর রসুল পাকের দাদা ইবেন গনিভরি মূর্তি ফেলতে কবু আইজ খানা আইজ আরোগ্য নোয়ানে ইবে করে ইবের উগ্গর মধ্যে দেইলাম দে জবল আবু কোবাই সার ডাকত মূর্তি বেড়াই যে বানার নাম আসিল যে খবর, মূর্তিবের নাম কি কইলাম দে খবল।
কাবা শরীফের ডাইন্ডা গদি গম মূর্তি লাগাই না আসিল ইবেন নাম আসিলে লাহাত কি নাম কইলাম কাবা শরীফের বামডা দি গম মূর্তি আসিল ইবেন নাম আসিলে মানাত কাবা শরীফের ফিসুদির কোনা তো গম মূর্তি আসিল ইবেন নাম আসিলে উজ্জত ইয়ার কোনা দি গম নাম আসিল খোবাইবা এগুন শিয়ানা গুণের কথা কই দি আর কোন বেগুন সেটে সেটে বইন্য আছে লম্বা কতুর হইতে তো মানুষ তল দি মাঝে মাঝে হগত থলা দিয়ে আনা চলা করত তই আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নাই যে শাদি মুবারক এসম খানা ন করে আর রসুলের দাদা তো শাদি মুবারক ন করে তৈল দূরের কথা আর নবীর আব্বা জানো আইজু হাজা আব্দুল্লাহ আইজু দুনিয়া তশরিফ নোয়া নে তাই তো কাবা শরীফত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবা সমত হনদিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আর বছর তাই কোনদিন মূর্তি পূজা ন করি বাইতুল্লাহ শরীফত গেই দে কাবার গিলে ফিন রঙিন আর আগদি আর বাবা ছিলি ইয়ানে দেখা খাসেম তো দরি সাদে কাবা শরীফের গিলা বেকানা ফুরফুরি হয়ে গিয়ে ফুরফুরি মানে লথরিয়ে কি হইয়ে এসে খাননি জ্বলিয়ে গিয়ে নরম ওই গিয়ে গুই তার রসুলের দাদা আব্দুল মুত্তালিব দায় রে এখন বেগুন মূর্তি লই ভালো গিয়ে গই কাবা শরীফের গিলা পান্লার কই দিয়ে কেয়ার খবর নাই আটা লাগাই রে আটা তো বুঝতে লাগবো ময়েরি লাগাই রে কাবা শরীফের উড়ুড়ি কাবা শরীফের সানি জি এনাসির তক্তারি এনো বাঁগে গুনে গাই ফেলে ইয়ে জরি জরি ফরের দরজ গুনে দরকি তার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দে আয় আজিয়াতুন কাবা শরীফের গিলাপ দরি নিয়ত করলাম এ কাবার গিলাপ পানো আই বানাইও সানিও লাগাইও দরজন আই দায়িত্ব লইরে ঠিক করিও বড় করি হ করিয়ে না তো গরিব না কাবা শরীফ তুই না ছোড়ো ন ইম বড় এবং লম্বা উঁচা তো আব্দুল মুত্তালিবে ঘরে বাড়ি কেউ কে তোয়াই তাই দিলে পয়সা করি এসে খাননি তো টিয়া কনে পাইব এলে দুটো টিয়া নাই খাবার গিলা ফলটাই দেবো টিয়া লাইব দরজা বানাইতে লাইব উদি সানিলে বানাইতে লাইব তো বুদ্ধি বার করল আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব কি বুদ্ধি এত সরকার নু আসিল আরবত গোত্র আসিল বড় বড় গোষ্ঠী এরে বনি রবি বনি উমাইয়া বনি গারাজা বনি কোরাইজা বনি হাসেম এভাবে বড় বড় কি আসিল গোত্র গোষ্ঠী হল যার গোষ্ঠী যত বড় শিয়ানা ইটা এত খাবিনি সরকার এসে কনা নু আসিল এত হইলে যার গোষ্ঠী যত বড় যার গোষ্ঠী যত যার গোয়া ইটা হইলে শিয়ানা বুঝতে পারছে না হয় এখন বল ধরি ধরি যুদ্ধ চলে দাস তো আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব ফকরের টিয়া নাই বাড়িটা তাই ভিতরে এলে তো এলে টিয়া বুঝে নাই বুদ্ধি বার করলো বনি কুরাইজা বনি উমাইয়া বনি গারে বনি রবি বনি নজির এভাবে বেয়াক গুত্র তো বহুত আছে বারুও বড় বড় গুত্র ডাকিল হজন বারুয়াতুন 12 জন মাথা মাথা মানে নেতা এইসব 12 জন নেতারে ডাকিয়ে লইয়ে আর রসুলের দাদা মুত্তালিব ওবা আব্দুল মুত্তালিব চেহারা সুরত বেশি সুন্দর আছিল আব্দুল মুত্তালিবের কেয়া আব্দুল মুত্তালিবের কপাল মোবারকের মধ্যে দয়াল নবীর নূর মোবারক নাই গেল গই একম বড় করে হ না ইয়াল্লাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক জ্বলতো ইন বেশি সুন্দর আছিল লম্বা আছিল টল ফিকার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কজন কইলাম দে 12 জন 11 জন তেই যুদ্ধ
তে কোরাইশ বংশের তে যুদ্ধ কজন 12 জন 12 পুত্র 12 পুত্রের কজন 12 জন 12 জনের হইল দেব আমরা তো এগুলো এর ফল হয়ে গেছো আর মনে সাথ দে হাই আব্দুল মুত্তালিবের মনে সাথ দে কাবা শরীফের গিলাবে কান সিরিজ আর কই ইয়ান নান লাগাই বেলাই ইয়ান লাগাইও সানি গান বদলাইও যাতে যাতে হালাল টিয়া আছে এন্ডি লিয়াবি মানে থাল হ দেরি বরকানিয়ানের কি হয় থাল তোমারা হালাল টিয়া তাইলে থাল যেন টানি ফেলো আশা করি তোমারা জীবন উজ্জ্বল হয়ে যাবে হালাল টিয়া শুধু মুসলমানের তা আছে না হালাল টাকা বেদর মৃত্যু হালাল টিয়া কেন আছে গোটা দিনভর অন্য ধর্মের মানুষ যদি খাস করি টিয়া ভাষা চাইয়ে ইবে কি না আল্লাহর আর মুসলমানের ভিতরে টিয়া 500 আছে কোন সুতোর লাগাই আর 100 বাড়াই এর 600 করি ইবে কি গই থইলে হারাম হয়ে গই তাহলে হালাল টিয়াইবে অন্য ধর্ম তো ব্যবসা করি লাভ জীব ইবে কি হালাল না ব্যবসা করি লাভ জীব ইবে কি আবার বর্তমান যুগের এখন তো ডাকাইতে গিয়ে গই ইয়া তো জব্দ করি মাল জব্দ করি আর আরে কৃত্রিম সংকটে ছেলাই দে ইবে কি হইতো না ইবে সুতোর তুনো মারাত্মক হইব ইবে হালাল হইতো না এই যে কন নেই 60 টিয়ার পেঁয়াজ 200 টিয়া দিয়ে খাওয়া পরের 50 টিয়া চিনি 80 টিয়া দিয়ে খাওয়া পরের এবং কৃত্রিম সংকট করি পেলাই দে বাজারত সোয়াবিন তেল 80 টিয়া বেচছে দে 200-250 টিয়া দিয়ে লইছে কিয়ামত চললে তাহলে কৃত্রিম সংকট জীব গই ইবে বহুত সময় দেখা গেই দে বহুত মানুষের সই তলে মেডির তলে এখন সুতোর তুনো মারাত্মক বেশি ইয়ে শরীয়তের মশলা সুতোর তুনো কি মারাত্মক এই সদর এগুন যেগুন মাল জব্দ করিকে এল্লা সদর হল বেয়াগুন জাহান্নামে যাইব উচ্চ স্বর নাউজুবিল্লাহ বেয়াগুন খড়ে যাইব দে জাহান্নামে যাইব খালত ফানি নাই নিয়ে সাগরত কক্সবাজার সাগরত কি আছে জাহাজ একখানত আগুন দরকি কিন্তু ফানির অভাব নাই কিন্তু নিফেন নজার এই যে কম নেই ফানি আছে চারিমিকে কিন্তু জাহাজত কি জ্বলে ওন জ্বলের কিন্তু কোন সাধ্য ফানিয়ে জাহাজ ইয়ে রান্নি ফেন না পারে দে ঠিক তো দূর কিয়ামতের দিন কুটি ডিয়াল ফরিতে আইব কিন্তু তারার বাঁচাইবার মতো কোনো সুযোগ এটিয়া বুঝি তারার বাঁচাইবার মতো কোনো সুযোগ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তার মাল তার ফুয়াসা কিয়ামতের দিন খনা খাজা খামে নুয়াইব আল্লাহ ইয়া রাব্বি আগুনরে বুঝিবে তৌফিক দান করো আমিন অনারা তো বুঝো তাইয়েন না থালত টিয়ানো হ্যাঁ টাকা দিতে মোটামুটি ফরিগে মোটামুটি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খাবার গিলে হয়ে যাইব সানি হয়ে যাইব ধরা যাব যে টিয়া ফরিগে এগুন দিয়ে খাম হয়ে যাইব এখন এই টিয়াউন লই আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাপ বানাই ফেলেন ওই গই সানি ওই গই 11 দল আয়ের উল্টে সার টিয়াজাতে দিয়ে অধিকার নই না উল্টে সার আব্দুল মুত্তালিবে কি কইল একবার বালা করে চাই ওড়াই আব্দুল মুত্তালিবে খাম থাকাম করি ওড়া বেশি সুন্দর আব্দুল মুত্তালিবে খামাকান করি বেশি সুন্দর লাগ তো তারা বেগুনে ডাকিলে 11 দলে ও আব্দুল মুত্তালিব কত অনের বুদ্ধি অনের পরামর্শ বেশি সুন্দর হইয়ে বিভিন্ন দুনিয়ার মানুষ শামতুন ইয়ামানুন মিশরতুন ইরাকুন বিভিন্ন কান্ট্রিতুন এই দেশের মানুষ আইয়ে খাবাইয়েন সাহেবের লাই কিন্তু আজ ইয়ে ছিন্ন ভিন্ন হইলে আরাত্ম শরম লাগতো
তোমার উদ্যোগে যেতে এত সুন্দর একটা খামই গিয়ে গুই আর 11 দলের সিদ্ধান্ত দিলাম দে আজ এতুন তোমারে কাবা শরীফের মতোয়াল্লি বানাই দিলাম বড় করি হ কাবা শরীফের কি বানাই দিল দে শাদি মুবারক নগর আর রসুল পাকের দাদা বহুত দিন হইতে মতোয়াল্লির খাস কারবার চলার গনা খার করর আল্লাহ ওনার গলার আবাসান বাড়াইবে তৌফিক দক ইবা আবাস বাড়ানি দোয়া করি যাবে ন বুঝো তাহলে কাবাই মুআজ্জামার মতোয়াল্লি ওই না ওই না বিয়া করে দড়ি বাঁধি বানাই দিয়ে দে বালা খাম যদি ঘরে দয় ইজ্জতি ন ওই যে বড় করে হন সুবহানাল্লাহ আসমানে জমিনে দোয়া লটকিনতাকে দুগো আল্লাহর নিয়ামত আছে ইবে কি হইতারনি ইবে আর রাসূলুর দরুদ শরীফ কি একটা মনের আশা আছে জামিলে আছে কষ্টত আছো বউ লই ফুয়া লই জামা লই সংসার লই খজ্জ লই আর রাসূল কদে চোখে পন্ন দেখিতে কি দিবে হইতারনি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাত বেশি বেশি করে আইন বিরুদ্ধে দরুদ শরীফ পড়ো কিয়ামতের দিন আইন নবীর ডাকে ডাকে তাকি এর ব্যস্ত তো যাইতে দিবে পারিবে মনের যত আশা আছে বেগুন ফুরাই যাবে ওই বড় করি হ সুবহান আল্লাহ একখানা গলা কুলি এর দরুদ শরীফ পড়ো সালাতুন ইয়া আয়ো কইতে 60টার কোনো লাইন নাই পাল্লা তো তাহলে বুড়োই ওগো জোয়ান মিকেল আসো না তাহলে ওই আবাজান অনতিবে ট্রেনিং নাই দিয়ে ইবিন্দি টিপ দিয়ে কুলা পরে তবু কষ্ট করি বহুত বার করব বেখাজুরের লসত্ব না কম না হয় এই যে দরুদ শরীফ পড়ম সালাতুন ইয়া মানুষ যে এই অনুপাত আবাস হইয়ে না নয় দিয়ে না খর এখন অফান করি করা আছে আবার সালাতুন ইয়া आशिकों का दिल बनाया आईना अल्लाह ने आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने सारा दुनिया जब खुदी में मालाई तब अर्श खुदा को मिली खुदा को जिंदा किया है शौफना फिल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने सारा दुनिया না লাগের এলে বাতল ন করিস জামিলে বেশি আর বাজান নুরুল আলমপুর ঠিক নে এই যে ওরস শরীফ ঘরের ফাতিয়া শরীফ ঘরের এগুন লই বেজাল চলে দে তোমার ভিতর নম্বর ঠেলে দে আছে না ফাতিবে বেদান না কে বেদাত কইতো 73 ফোন আগরার গালদি গলা খাই গেলি কইতে বেদান ন কলি যাইরে খাইয়ের খাওয়ানোর বাদ আর একখান সুবিধা জাঙ্গা বেদাত কা কলি মশলা তাইয়ে বলে দলিল কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান বে কোরআন শরীফের আয়াত কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান
আল্লাহর লগে বেশি কথা কইতে দুগ্গ নবী আছিল মুসা কলিমুল্লাহ, মানে আল্লাহর সাথে বেশি কথা বলা একজন নবী, যার নাম মুসা কলিমুল্লাহ। ইন্ডিয়ার একখানে ওটা সাড়াই ঠাড়াই বিছে দিতে আসনি সাইজটাই বুঝা, তোরা ইঞ্জার হলো ডিকে খাইলে আসো দে বালাও নবুজর খারাপ নবুজর তোরা হলে করে দেখো তুই ফদ্দার কথা কই দো আস তুই তুই বলাবি কেনে সালাতুনিয়া কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সারা দুনিয়া দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়, কারবালার কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সারা দুনিয়া মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে ভুবন হায় হায় করে, কান্দেন নবী অকাতরে বসে রাওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুণ কেমনে বলা যায়। সালাতুনিয়া লম্বা করে বিছে দিও আরো আনো ইয়েন তক ইন্ডিয়া আর এক কান্দ সালাতুনিয়া সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो हो बाहर गम से सफीना। सारा दुनिया ওই আওয়াজান ওই মানুষের চিন্তা করা বেচন ওন আল্লাহর ফেরেশতা দিয়ে হইলে জায়গা ফুরাইব কোন চিন্তা করা হচ্ছে সালাতুনিয়া आखिरी सलाम लो वो है नाना जान, तुम्हारी हुसैन जाए करबलार मैदान। सलाम लो वो है नाना जान, तुम्हारी हुसैन जाए करबलार मैदान। करबलार मैदाने गিয়া গলায় দিবে কাটিয়া, আরে নয়া শিব ফিরে বহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। সালাতুনিয়া
বইজ রসুলের মাহফিলের ইজ্জত করলে আল্লাহ দুনিয়াতে ইজ্জত আলা বানাই দিব। তাই প্রত্যেকে বইয়ন, মাথা বুলা নাই। নবীর মাহফিলন মাথিলে বিয়াদবি করলে আর রসুলের হাদিসে কদ লানাতুল্লাহে আলা শাররিকুম ইতর দেখত আল্লাহ আনত বুড়া বুড়ি লগত উড়িব খাইতে পারিবি, কিন্তু নবীর মাহফিলত বিয়াদবি করলে কেউ উড়িব খাইতে না। এটা এলাই বহুত দেখি ইয়াল্লাই আয়নত্তু নুয়ায়ন বালা বিয়াদবতিন গারাজির বালা। এখন এবারত ওনারা যারা থিয়ে লইয়ন এলান দিদি বইজ ইয়ে না দবা ভাই এক সময় বইবে সুযোগ তোয়াইবে দাঁড়ো তোয়াই বেতানো এ সুযোগ দিয়া দেন বইও। হ্যাঁ বইও ইজ্জত কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাস ওই আর নামাইতুন আর গুণ আইলে বই যাবি এদের যথেষ্ট। আল্লাহ মাহফিলের কবুল করক, প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও। হ্যাঁ ওয়াজুনিয়ার হানায় মন খুশি হইলে হইতো না, 5 ওয়াক্ত নামাজ দোয়া লাইব না। কেউ নামাজ ছাড়া বিয়াস্তর আশা করেন, ইতে পরীক্ষা নদী ভাষার আশা করেন। এই যে ঠিক হইলে গলে যাইও। কে তো যদি নামাজ ফুয়ার না লাগে বুঝিবে দিতে জাহান নামিয়ে বেলে নেই যথেষ্ট। আসি কইলো হতা গুণ দলিল হিসেবে লই ফেলিও, কারণ খরাগরি কইলে ফুয়া নামেটিত গাড়ি ফেলাবি যে যুগ চলে বর্তমানে। তইলে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান, মুসা নবী খাল লগা কথা কইতে দেয় আল্লাহর সাথে। তুই হইতো দেন ইব মানুষের উনিলে গুণ আল্লাহরে হইতো না, আল্লাহরে হইতো বহুত দূরত্বন মানুষ আইয়েরে মুসা আলাইহিস ইসলামের দৈর্ঘ্যে ওবান জলিল কদরের একজন নবী আয়নের উম্মত বহুত দূরত্ব আসিদে আল্লাহ তাআলার লগে কথা না হওয়ার কথা কর দে অনার লগে খড়ে কুহে তুর ভারতের কিল্লাইছু আয় আসছি দে আল্লাহ তাআলা কথা কইতো না অনার লগে কইব দে তুই তনে যাইরা আল্লাহরে হুসল লইবে দে খদিন বাইচুম এইছ খারা কর দে আগুন তালন নাই। মুসা আলাইহিস ইসলাম নবীদের ইজ্জত দিয়ে হইবে, খবরদার। মুসা আলাইহিস সালাম আইয়ো ভাই বইও ওই আল্লাহ সন্ন করি গুণ ডিস্টার্ব হইলে জামিল হয়ে যাব। ইবে প্রশ্ন করলে তো মুসা আলাইহিস ইসলামের আয় খদিন বাইচমিয়ে না কানা যাইয়েরা আল্লাহরে কি হইবে আর কথা গান হইবেন। মুসা আলাইহিস ইসলাম আতি কাঁসানি আই গই কত তুই দুয়া কথা দেখছি তুইতে ইয়েন ফালি দে না, তুই কদিন বাঁচিবি যাক তোর দরখাস্ত আর বাকিতে একটু কিনলে তুই তুরভারের নিচে বইও, তুরভারের নিচে আয় আল্লাহ তুরভার তুডির আল্লাহর হই বেললে উঠে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান আল্লাহর লগে কথা কই বেললে তা আল্লাহ ফুসল অবারি তালা আজি আইবের টাইম উগ মানুষ পায় ইবে আর প্রশ্ন করল দিবে বলো কদিন বাঁচিব একখানা জানিয়ে যাইতে হইবে রাত তো খোয়া পড়িব ইবে তুরভারের নিচে আছে মানুষ আসে দেন আসে বিলে খান্ট পিণ্ড দেইলি শুধু মানুষ আসে দেন খন আসে দে আল্লাহও আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের হইলে হদিতের যায় খবর কইতে টাইম হইলে 7 দিন কে খাইব খাইলে তো কই টাইম কদিন মুসা তুরফারাতুন নিচে লাইমে ওইবে তো খাপ দিব লই সালাম দিল আল্লাহ কি হই হদোড়া তুল্লি ফুটে তো বালানো আইয়ে
হন আল্লাহ কই যে তুই বাঁচিবি দে 7 দিন কি খাবি ওইতে দাঁড় এখনো কই ফালতু কথা ফুসল লইতু ইয়া তো দে মনগর কিন্তু 20-30 বছর বাঁচছম দেই দেখুন তো গোসার তো কোথায় খাড়ি দিয়ে পারলা কারণ মুসা আলাইহিস সালাম ওগো জলিলুল কদরের নবী যার ওগো তৌরাত কিতাব দিয়ে এবার কথা কি হইতো না আর আল্লাহ কই দিয়ে কদিন টাইম কি খাবি ইবে জ্ঞানী মানুষ আছিল মনে মনে বুঝিত থাকি মুসা আলাইহিস সালাম কথা জিয়ান হইয়ে ঠিক হইয়ে বুল আর হই দে আর কি লেই উদি বাক্য কথা বুঝল লইলাম নিশ্চয় কথা তো গোসাইছে আর খায়া তুন বাজড় তুন কিছু কিরি ফেলে খাড়ি তকদির 2 প্রকার তকদিরে মুআল্লাক তকদিরে মুবারম উগ্র লড়াই উগ্র নলড়াই খদুও এন্দু আজীবন ফুজো করি হঠাৎ করি এই বুড়াতি কালে কলমা ভরি ফেলে কারণ ইবেন নসিবতি না আছে আর উগ্রে এত জ্ঞান ডিগ্রির ডিগ্রি ইটের ডিগ্রি দোয়া হল কিন্তু ইটে ধর্ম তাইরে মরিয়ে জান নামিয়ে গেই কিন্তু তার নসিবে ইমান কিন্তু জ্ঞানের অভাব নোয়াসিল না জ্ঞানের অভাব ডিগ্রির অভাব নোয়াসিল কিন্তু নসিবে ইমান ইমান ওই উচ্চ মুরুক্কর ইমান আগে গই হবো কেমন কি রে তুই বে চিন্তা করলো 7 দিন কথা তো এনে ভুল নাই মিশা নাই কারণ কোন নবীও কই দে দলিল কিন্তু মানুষ সব সালাক আছে মানুষ সব ইবে বাড়িত গিয়ে গই শুধু এই যুগত ন এই যুগত আল্লাহওয়ালা মানুষ হল আসিল তো মোমেন হল এই যুগত মুসা আলাইহিস সালামের জবানাত আছে তুই বে কি কইল ইব শিয়ানা মানুষ বড় ইবে আর মুসা আলাইহিস সালামেরও কিছু না কয় আর কোনো আপত্তি না জানাই ইবে বাড়িতে ওই ফারাত গলো দেখে তো বুড়ো মিক্কে মানুষ ফরেজগার মিক্কে ও বা সোলামান্যার বাপ অনরা আগামী সোমবারে আরো ঘরত খানার দত ওই 7 দিন হলাইবি কি দে দে ও বা সোলামান্যার বাপ আগামী সোমবারে অনরা আরো বাড়ি তোরা গুমের ওষুধ হলে খাই ফেলাছো না মিক্কে সামালছো না গলাছো না ওখানে মিক্কে মাতামাতি ন করিস তৈলে আর এক ফারাত গেল আর এক ফারাত যাইয়ে আর গোফাইয়ে বুড়া মানুষ অজারা আবুল হোসেনের বাপ কত কি আগামী সোমবারে আর ইন দেখ না সারগো খানার দত ওই ফারাত গেল আকু কিরোড়া কি বিষয়ে খবর কত 10 দিন আইবেন দেরি এলে বাসি এই জবানা যারা আল্লাহ ওয়ালা আসিল তারারে কি দি দে কি দ খানার দ খায়াত কদ্দু 7 দিন দলিলে কি কই নবী কই দে গো জলিলুল কদরে নবীও কই দে তাড়াতাড়ি বেগুন দলা যারা দিয়ে বেগুন আসছে আব্বা খানা বিছে ফেলি যারা শীতের কদটা কিরে পাইছে তুই এ দুয়া খানা কেন গরি ফেলালি দুইয়ান জিনিসে মানুষের বেশি খুশি করি তারে এক কানল দিয়ে খানা আর এক কানল দিয়ে ফিডিয়ে এ দুন মানুষ শকরায় যে খানা খান ফ্যাট বরি গে এগুই আর এক গরাস্তা এলেও বেশি বিষয় অহা কইবে ল না এটা চিংড়িও আছে মাছও আছে কত ভাই বের গলাইতে কেমন এর দূরত বাস ক্লিয়ার আর গলি ফিডের উদ্দি যাতে দিয়াসুর আল্লবি নিয়ে কত অভাব আন্ন এ দুয়া জিনিসে মানুষের শকর এটা দুনিয়া দিবে নিলে শকর আনিক তার তিন এই যে খাওয়াননি তইলে খানা পিনা দেখি বয়স্ক মানুষ হল বুড়ো মানুষ হল আল্লাহ
এদু হানা বাইছে হন অনারাল গরগি দে আতন লাগি দে বালা লাগি দে বেগ গুনা খাই খুশি হইয়ে না একা মাত না ওরা কিলে খাওয়া দিবি তুই বাজি বাজি আর আরে দর দিয়ে রে এত সুন্দর খানা কিলে খাবালি কিলে খাবাই মনে কই খাবাই খজনা তোর উদ্দেশ্য কি তোলা এখানে আর তুলিয়ে রে দোয়া করি কদে না খাবাই মন খুশি হই নি কদ হইলে তইলে অনারাতে জেল্লা মনে কইলে করি কি কর মন খুশি হইলে ওই মানুষ শুনোই যাবা না তার তুলি দিল আল্লাহ এই বাইশে ও কিলে খাবাইল হইতো না পারি আল্লাহ আরাবে আগুন দোয়া করিল তার রিজিকও বাড়াই দো হায়াতও বাড়াই দো বড় করি হ সুবহানাল্লাহ রিজিকও বাড়াই দো বইও ভাই বইও বইও শক নলারি গই কেজু খেয়াল করো আর সিস্টেম লরি যার আই আজও মূল ওয়াজত আছি ইবে বিস্কানে গলে গেই দে রিজিকও বাড়াই দো খায়াত আছিল কদিন 15 দিন পর এসে কাননি বড় করে ক 15 মুসা আলাইহিস সালামের সামনে গুরুত দে 15 দিন পরে মানুষ ইবে মুসা আলাইহিস সালামের সামনে নবীর জগত দুঃখ নবীর বেশি মাথা গরম আছে কি বললে মুসা আলাইহিস সালাম বেশি মাথা গরম আর সাহাবায়ে কেরামের জগত দুঃখ সাহাবীর বেশি মাথা গরম ইবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবেরে দেখি কত কিরোটা তুই না মরস তোর টাইম আসিল দি তুই 15 দিন বাদে কত না লিদি তুই না মরস না খদিয়ে না কে কইতাম তুই না আরো কইবে কারণ আই তো না কই 7 দিন হায়াত আছে ইন অনে না রে মুসা আলাইহিস সালামের মাথা বেশি গরম উঠতে কই তুর ফারত খাস কাম বেলাই খোদাই বিস্কানে ফরিয়ের আরেকা বাজাই দিল আল্লাহ খোদাই জেলে ওই আই এলে ওই আবার এর বিস্কানে ইতে 15 দিন বাদ আসাম দিয়াই ডান্ডাগুলি মার দে খেলার হ তাড়াতাড়ি উঠে গই তোর ভার অবারি তালা ওই মানুষ সর খায়াত কইলা দে 7 দিন ইতে 15 দিন বাদ আমার সামনে গুরুত দেওয়ার মাথা ঠিক নেই এটা বিস্কানের তো বৈদ্যখানের তো আরে বাজাই দিলে দেয় না ও মুসা নবী বাজে জিয়ান গরি হায়াতিয়ান 7 দিনে আসিল তুই বদলিল কেনে ওটা মানুষ বেশি চালাক আছিল ফারার হদু আল্লাহ ওয়ালা মানুষের বাসি বাসি লই যাই এন খাবা খাবাই ফেলাইয়ে যে গুনার আত তুলিলে আই আল্লাহ ফেরত দিম না ভারি এলে মানুষ ওলা তুলি দোয়া করে দিলে খাওয়ানোর বাদ দিয়ে খাওয়ার পরে আল্লাহ বাইশার খাই এত বাড়ি দ রিজিকো ইয়ান তো আল্লাহর আরশ আজিম দোয়া ইয়ান কবুল হয়ে গিয়ে গই তার খাই এত বাড়ি গিয়ে গই রিজিকও বাড়ি গিয়ে গই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ তইলে খাবানোর দ্বারা খাই এত বাড়ে এইসব খাওয়া না তইলে গুণ বেদা এইসব খাওয়ার নেই খানা পিনা খাবা না গুণ বেদা নয় ভাই খাইতে তো দেখাই পেলে ইসব ভাই যাইরে গেঁড়ি রে মোটা করি বেদাত কর দে 7 দিন না বেদাত সালিশে বেদাত ইতের বসতিতে 7 দিনে ন খায় সালিশে ন খায় তা খাইয়ে রে গেঁড়ি রে তর করি মাই কথায় কতর কর দে তোর দিকে টান্ডা মেজাদের বেইমানার কগতাইলে তো দুনিয়া যাইবি গো গাল দি নে এই অভ্যাস হুজুরি বেতে নাই দে দেখাই দিয়ে দাও ভাই আগুন তো তারা জ্বালাই দিয়ে বালতি লই পানি মারতাম যাইতে বাজে যাইতে দে আল্লাহ বুঝিবে তৌফিক দান করে বড় করে ক ওয়াজ খেয়াল আছে না আব্দুল মুত্তালিব আর রসুলের দাদা খেয়াল আছে না
কাবা শরীফের গিলাফ বলটাইয়ে সানিও দিয়ে দরজাও গাছের সুন্দর করে একবারে 11 দলে হই দিলে তুমি কাবা শরীফের ইমাম নোড়ো এটা নামাজ পড়ার দোকানে মতওয়াল্লি আল্লাহ কবুল করক আমিন কম ওই 300 কব কইলাম আজও 60 দেউগো মূর্তি ইবেন নাম কইলাম তো খবল এসব খবল টপটার শিয়া নাইবে মূর্তি ইবেরে ফার কানুর মধ্যে আবু কবাই ফারত লং ঠং লাগার সাজার দেরি লাগাই লাগাই রে 60 গুরুয়ার ডলফিনের আজ ইয়ার আর খবল খাবার ঢুকার দাবি এবং একখান পরিষ্কার জায়গা করিলাম এখন 359 মূর্তি দিয়ে রে কাবা কিয়ে গিয়ে গই ফিলে এর আরোগ্য মূর্তি লাগিব দিলে এখন জায়গা গম করি বুঝছো এখন গুরু বি বলতে বহুত বড় জার্গ গুরু এই জন্য গলা দিবে তুই তেরাই বেড়ে ফালকি গড়ি ডোল টোল ফিরিয়ে আনের নাম কি কইলাম খবল আবার ক ইবেন নাম কি খবল মুসলমানের ফুয়া ধর্ম আর গান ইজ্জত লাগতো তোরা তো দুর্গা পুজো হইলে যাই ইতারা তুন বেস্টালা ডেলি তোমারা কর তো ঠিক হইলে জ্বর কা খনা হলে ঠিক কর এটা আজীবন্তী এর যদি 8টাত বডি এর যদি মূর্তিরে খাওয়া মূর্তি নমস্কার মূর্তিও কথা কি দরকার তোর ডাকি কনে আর ফরানদারি তোর ওখানে ডাকে কুশল কুচ দেখে রে সদ আরাধান দিচ্ছ নোড়ো তোর মা তোর লই কুচু ফেড়লে কুচুল না ফাঁড়ার গোস্ত খাই দিকে দে কে ফাঁড়ার গোস্ত ইবে হারাম হইন কই এই সকল নি আর কথা আল্লাহর নামে ফাঁড়া হারাম ন বে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলে হালাল কিন্তু ভগবানের নাম হই দেখিয়ে গই গই হারাম হই গই ফাঁড়া হারাম ন কিন্তু ভগবানের নাম হই দেখিয়েই দে তুই ফাঁড়ার গোস্ত খাই বেললে রে ফেড়ার লই কোনো কিছু ভালো গোস্ত না তোরা কোনো ওই না জিনিস খাইতো আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও এখন বড় করে খাও ধর্মের ইজ্জত লেখো অস্ত হই না যাইও মানুষ অজগরি এসে টুবিও আছে গালফুরন্য দাড়ি টুবিও আছে গালফুরন্য কি দাড়ি এখানে নামমান বাজারে তুলি বেললে এক হাত একডো দি মূর্তির ছবি দিয়ে একডো দি তেই স্যারান দিয়ে কি লেখি দিল হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গা শুভেচ্ছা খুশি হয়ে গিয়ে ভাই মত ভাই লু ভাতের গই 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 ইমান আছে না সঙ্গে সঙ্গে গেই গই কেয়ার ধর্ম থাকাত করির জন্য যার যার ধর্ম তাত্তাল্লাহ আর ধর্ম পরিপূর্ণ গেই গই আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আর ধর্ম পরিপূর্ণ ইসলাম কমপ্লিট কোট অফ দা লাইফ আর গো পরিপূর্ণ গিয়ে এটা কেয়ার ধর্মের উদ্দি আঘাত করিবার সুযোগ নাই কেয়ার ধর্মরে সমর্থন করিবার কোনো সুযোগ নাই ইন মশলা বুঝো দেখছে না হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গার শুভেচ্ছা কেলার হ কাবা শরীফ তুন রসুলবাগে মূর্তি দূরাইনি যে বাড়িতে শুভেচ্ছা জানাত দে এলে বহুত ফজিলত ওয়ালা মানুষ আছে না ঠান্ডা মেজাজে দোয়া লগই মানুষই বেতুন তবে তুই কেন এই ফারাজ জটিলি তুই তো আরা গোড়া ফারা দুজগুলো যাবি খবল হইলাম দে হ্যাঁ কি আল্লাহ
খবল তই মতিবের আনেন না আনার হ্যাঁ আনতে আনতে কাবার গেট বরাবর আননি কাবাও সুন্দর হইয়ে মতিও 359 আসা না আচ্ছা তোরা আর ইবে আয়াজি রে ইয়ে খবল মতিবে তোরা কান সুন্দর করি জাঙ্গা করি দাও সুন্দর করি জাঙ্গা করি দাও আজ ইয়ে যেতে খবর ভাই এই যার গল আইয়ের তো মূর্তির ওয়ারিসল এটা ইতের গো ইতে পূজা না করে ইতের গো এটা যার গো তার 359 মূর্তির ওয়ারিসল জাগা জাগা আইয়ের কি এই যে না হাজির হই তাহলে আজ ফাল্টা চলত দে যুদ্ধ চলত দে মূর্তি অলল এটা 359 মূর্তি লাইবে জাগা আছে আরোগ্য যে লাইক্য মেল্য হনো জাগা নাই তো গুণ কত খবলের ওয়ারিসল যার গত আর গো যদি জাগা না ভাই এটা আর কেয়ার কথা আইতে তো গোড়া বেড়াই বেড়াই মারি মারি কি করিবে লিখুন তারা বাজি নগর ফইলে আরাতে বালা লাগিয়ে লইঙ্গল যেতাই সে ঘরের খেতা বালু শিখে না বোর গান উদ্দি বেলাই আর গান বাদের ন বুঝো ইয়ার আল্লাহ কিয়ামতই নাকি এইসব উন ডেলি সমাসে ফুয়া হয়েছে কি ফান হইনি এইসব খাও না আর কোনো নামাজে ওয়াইতে কিয়ামত চলে খনসুত খারাই হইতে আর এক মুসিবত ধরে আল্লাহ এই গজবতুন আর হেফাজত কর কি খুশি লাগছে না আর আল্লাহ আজাব এক সময় বিড়ে তো তাই তেতানো ইতার আলো যে তাই বুঝি আইয়ের খাঁচাইয়ে টাইম বেশি আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও তাহলে খবলের জায়গা দাও খবলের জায়গা দাও এটা হনমিককে জাগা কিন্তু এই জবান তো কিছু শিয়ানা মানুষ মতিওয়ালা হক দৌড় আর মারপিট করলে মানুষ আসিব এখন কাম কর কত কি আব্দুল মুত্তালিব কাবার দরজা লাগাইয়ে সানিয়ে বলটাইয়ে এখন কাম কর কাবা শরীফের দরজার উদ্দি তোরার কথা একটা বড় বলিও কস কাবা শরীফের দরজার উদ্দি কদ্দুর ফঁদ করি তোরারি বেড়ে বালা করি ফিটিং করি গাম দিয়ে লাগাই দে বড় করি নাউজুবিল্লাহ আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবের শকর ফানি সারি দিয়ে আরে এত কষ্ট করি খাবার গিলা ফলটাইলাম দরজা লাগাইলাম সানি লাগাইলাম গজব কত নাই জটি গেল গই এখন ইতারা তো সিদ্ধান্ত লই দে খাবার শরীফের কি করতো বাঙ্গিয়ে রে ফত করিয়ে রে ইতেরও আবদারি নগল্য এ যার গলে কি করল ভাই ইকে ইকে নগরী 8টা লাগাই খাবার শরীফের দরজার উদ্দি ফত করি ফেলেল ফত করিয়ে রে ইতারারি বেড়ে ঠেলি লাগায় বালা করি গাম ফিটিং করে দি লাগাই দিল বড় করি হ আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব অসহায়ের মতো ছাই লইয়ে আরে ইয়ার তো বল নাই খল নাই মানুষ নাই সৈন্য নাই ইতারা যে তোর খামাক্কান করি গেল বই এ 359 মূর্তি আরা যাইতো ইবে তুই যারা নজার ইবে তো খাবার পবিত্রতা কি করে দিয়ে নষ্ট করে দিল আর খাবার মতোয়াল্লি বানাই এখন আমিও কিছু করি না পারি ছাই লই মানুষজন বাড়ি ঘরে আগে কেউ নাই খাবার শরীফের গিলে ভিয়েন দরিয়ে রে আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব আর রসুলের দাদা দোয়া করেন আল্লাহ আত্মসম্বল কিছু নাই সৈন্য নাই বিয়ে শাদিও নগরী ফুয়াশাও নাই আল্লাহ এত রোগ মূর্তি হবল গজে লাগাইয়ে রে খাবার লো তুই কোদার গরল লো বাজাই গেল গই আল্লাহ কিছু করিতে না তোমার ঘরে তুই রক্ষা করিবা কিন্তু আয় আব্দুল মুত্তালিব কাবা গিলাপ ধরে তোমার কাছে দোয়া করতেছি রে আল্লাহ
আমার বংশ থেকে এমন একটা নিয়ামত দিও, এমন একটা সন্তান দিও যে কাবা শরীফে 360টা মূর্তিকে দূরীভূত করে, কাবাকে জুলুস করে করে তোয়াব করে, কাবার খুশবুটা যেন মুমিনের ঘরে ঘরে যেন পৌঁছাই দিতে পারে মতো এরকম একটা নিয়ামত আমার বংশ আল্লাহ দিয়ে দিও। কি কইল দে? দোয়া কইল। আহা, আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব শাদি মুবারক গইল। শাদি গরনের বাদ ওদি কাবা শরীফের গিলাপ ধরিল। আল্লাহ বিয়ে করগি আর বংশ মজবুতটা আল্লাহ আর ফুয়া দিবি বাসা বাসা দস্যু এসো খাবার গিলাপ ধরি দোয়া করে দে। আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আর ফুয়া দিবি রে হবু দস্যু বাসা ঠেসকা দুষ্কন তুই তো মুজিব দাবা ইবাদ তুললে বিয়ে করি গে দোয়া কবুলে গে গই আব্দুল মুত্তালিবের তো ফুয়া গে তো হবু একা বড় করে হ না মান্য ইদে সব ফুয়া দস্যু মাই বসব 16 জন। আর রসুলের আব্বা আব্দুল্লাহ, আবু তালেব, হযরত আমির হামজা, হযরত আব্বাস, আল গারিস, আল জুবাইর এভাবে মিলিয়ে রে ফলড হব একটা স্কেডুলটা নাই বেগুন শক্তিশালী হব দস্যুর মধ্যে প্রথম যে ফুয়াও আল্লাহ দিয়ে এবার কোনো কেউ নো আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একাম বড় করে খন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের গিলাপ ধরে দোয়া করেন আল্লাহ আরোগ্য নেককা সন্তান এম করে দিবে কাবাইয়ে না যেন পবিত্র করে এই জিনিস শুনছেন বার করে দি খাবার জুলুস করি যেন তোয়াব করি এর খাবার করবো যেন মুমিনের ঘরে ঘরে পৌঁছাই দিতারে মতো বড় করে হোক।